সমাপ্ত হলো একটি অধ্যায়ের। না ফেরার দেশে চলে গেলেন সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বিকেল ৫টায় জাতীয় সংসদে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন রাজনীতির এই পুরোধা ব্যক্তিত্ব। এর আগে বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় তার। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী খান আলামিন। গল্পের শেষটা যখন দৃশ্যমান, তখন বিদায়ের সানাই বাজাতে জড়ো হন স্বজন আর প্রিয়জনরা। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জাতীয় পতাকায় অঙ্কিত ফ্রিজার ভ্যানে ধানমন্ডির 12 39 নম্বর ভাড়া বাসায়। ঢাকার জীবনের শুরু থেকে যেখানে তার হাজারো স্মৃতির ছোট ছোট গল্প। পরিবারের সদস্য আর স্বজনরা সেই স্মৃতির আলাপেই বিমর্ষ। চোখের জল তো কারো কারো আগেই শুকিয়ে গেছে। বৈরী আবহাওয়ায় প্রিয় জন্মভূমি পঞ্চগড়ে নেওয়া হয়নি জমির উদ্দিনের মরদেহ। যদি তার কোনো কথায়, তার কোনো কাজে আপনারা কি কখনো মর্মাহত হয়ে থাকেন, অনুগ্রহ করে তাকে মাফ করে দিবেন। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাসার পাশের তাকওয়া জাবি মসজিদে। বাদ জোহর সেই জানাজায় অংশ নেন স্বজন, প্রিয়জন, সহকর্মী আর প্রতিবেশীরা। স্বভাবতই আমরা ওনার অনুপস্থিতি সবাই উপলব্ধি করব রাজনীতির অঙ্গনে। তবে একজন অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তি ছিলেন। সকলের কাছে আমাদের আন্তরিকভাবে অনুরোধ, আপনারা ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার সাহেবের মাগফিরাতের জন্য, ওনাকে আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, সেই জন্য আপনারা দোয়া করবেন। আবারও খানিকটা যাত্রাবিরতি সেই 39 নম্বর বাসায়। নিথর দেহের প্রিয় এই মানুষটিকে শেষ নজরে চোখ জুড়িয়ে নেন কাছের মানুষগুলো। এবার বাড়িওয়ালা বাড়ি ছাড়ছেন। অনন্ত যাত্রায় তার মরদেহ নেওয়া হচ্ছে জাতীয় সংসদ ভবনে। বাদ আসর সংসদ ভবন প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই রাষ্ট্রীয় মর্যাদা সমাহিত করা হবে জমির উদ্দিন সরকারের মরদেহ। খান আলামিন, NTV নিউজ, ঢাকা।